আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে আমি ম্যাট্রিক্সের পরে সরলরেখা এবং বৃত্ত সাজেশন নিয়ে এসেছি। তো আমাদের মাথা হয়ে গিয়েছে খারাপ। কোনটা পড়বো, কোনটা ছাড়বো আমি বুঝতে পারছি না। তাই তোমাদেরকে একটু চিন্তা কমানোর জন্য আমি এই ২ টা অধ্যায় নিয়ে এসেছি। পরবর্তীতে আমরা ত্রিকোণমিতিতে অন্তরীকরণ, যোগজীকরণ সবগুলা পেয়ে যাবা। এখন এখানে দেখো সরলরেখা তো অনেক বড় চ্যাপ্টার। A, B, C, D, E, F, G মানে একেবারে ৭ টা চ্যাপ্টার। তুমি ৭ টা চ্যাপ্টার করতে গেলে তোমার অবস্থা শেষ হয়ে যাবে। বৃত্তে ২ টা চ্যাপ্টার আছে কিন্তু সরলরেখা না করলে আবার বৃত্ত করতে পারবো না। তো দেখি সরলরেখার মধ্যে আমাকে ক নম্বরে কি থাকতে পারে? যে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। কার্তেশীয় দেওয়া থাকলে তাকে পোলার করতে হবে, পোলার দেওয়া থাকে তাকে কার্তেশীয় করতে হবে। এটা ক নম্বরের জন্য ইম্পর্টেন্ট। এবং অন্তর্বিভক্ত বহির্বিভক্ত তাকে সমত্রিখণ্ডক যদি হয় তাহলে মানটা বের করতে হবে। এক্স অক্ষ বরাবর হলে কেমন হবে, ওয়াই অক্ষ বরাবর কেমন হলে, দুটো অক্ষ ছেদ করলে কেমন হবে, যে অন্তর্বিভক্ত বহির্বিভক্তটা অবশ্যই করে নিবা। ঠিক আছে? তাহলে কি আছে? ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল কেমন? ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে সমরেখা যদি হয় তাহলে হয় এ এর মান বের করো, বি এর মান বের করো। এটা করবা ত্রিভুজের ক্ষেত্রফল। এটা হচ্ছে তোমার এবিসি এর মধ্যে আছে এবং তার ঢালের ম্যাথটা করবে। ঠিক আছে? একটু কয়েকটা এমসিকিউ আসতে পারে বা ক নাম্বার থাকতে পারে। এবং এই ২ টা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। সমান্তরাল রেখা এবং লম্ব রেখার সমীকরণ আসবেই পরীক্ষার মধ্যে একটা। তোমাকে সমান্তরাল রেখা দেওয়া থাকলে বলছে যে একটা সমীকরণ দেওয়া আছে, এটা সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করো। এটা হচ্ছে লম্ব রেখার সমীকরণ নির্ণয় করো। এবং এদের মধ্যবর্তী কোণ সমদ্বিখণ্ড ইম্পর্টেন্ট। ঠিক আছে? তারপর হচ্ছে রেখার সাথে কোণ উৎপাদন করে সমীকরণ নির্ণয় করতে বলবে। এই কয়েকটা টপিক পড়লে তুমি হচ্ছে কমন পেয়ে যেতে পারো। কিন্তু টপিক কোত্থেকে পড়বা? বই থেকে পড়বা? ডিসপ্লে থেকে পড়বা? গাইড থেকে পড়বা? কোত্থেকে পড়বা? ওটা সহজ করার জন্য আমি কয়েকটা বোর্ড দিয়ে দিয়েছি। এই বোর্ডগুলো সলভ করো, অবশ্যই কমন পাবা। এবং আমি এই চ্যানেলের মধ্যে ৫ টা সিকিউ তোমার দিয়ে দিব। ৫ টা বা ৪ থেকে ৫ টা সিকিউ দিব। এই ৪ থেকে ৫ টা করলে তুমি হচ্ছে এখান থেকে কমন পেতে পারো। আগে তুমি এটা করো, তারপর আস্তে আস্তে আমি তোমাকে দিতে থাকবো। ঠিক আছে? বোর্ড কোয়েশ্চেনগুলো কি আছে? ঢাকা বোর্ডের মধ্যে ১৭, ১৯, ২১, ২২ এগুলো করো, ৪টা করো। এবং যশোর বোর্ড হচ্ছে ১৯, ২২ হচ্ছে। রাজশাহী বোর্ডের মধ্যে ১৯ এবং ২১। বরিশাল বোর্ড হচ্ছে ১৯, ২১। অল বোর্ড এইচএসসি যে পরীক্ষা হয়েছিল ১৮ সালে সবগুলো হয়তো এক সমষ্টি ছিল অথবা ৪টা করে আলাদা ছিল ওটা। এবং চট্টগ্রাম বোর্ড ১৭। এই কয়েকটা পড়লে তোমার হচ্ছে এগুলোর মধ্যে তুমি কোশ্চেন প্যাটার্ন বুঝে যাবা। এবং এমসিকিউ এর জন্য কি করবা? হয় তুমি টেস্ট পেপারের শেষের দিকে দেখবা অনেকগুলো দেওয়া আছে, অথবা বইয়ের শেষে এগুলো দেখবা অনেকগুলো দেওয়া আছে। ওটাকে ২ বার করো। অবশ্যই ২ বার করো। ১ম বার করতে একটু সময় লাগবে। ২য় বার যখন করতে যাবা দেখবা যেগুলো ভুল হয়েছিল সেটা শুদ্ধ হয়ে যাবে। ঠিক আছে? এগুলো করো এবং এগুলো করার সাথে সাথে তুমি হচ্ছে আমার চ্যানেলটা ফলো করে রাখো। যে চ্যানেলের মধ্যে ইউটিউব চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক পেজটা ফলো করে রাখো। এবং আমার পার্সোনাল আইডিটা লিংকে দিয়ে দিয়েছি। তুমি হচ্ছে আমার সাথে যোগাযোগ করতে পারো অথবা পেজের মধ্যে তুমি আমাকে নক করতে পারো কোনো সমস্যা হলে। তো এখানে দেওয়া আছে পুরোটাই। এই পুরোটা পড়লে এখান থেকে কমন পেতে পারি। এবং পরেরটা দেখো বৃত্ত মাত্র ১ টা ২ টা। মাত্র ২ টা চ্যাপ্টার আছে। এবং সরলরেখার আরেকটা বলি, শেষের তুমি ৩ টা চ্যাপ্টার পড়বা, 3 চ্যাপ্টার। শেষের ৩ টা চ্যাপ্টার পড়লে তুমি এখান থেকে কমন করতে পারো। কি? কেতাব স্যারের বই যদি দেখি এ পড়বা, এফ পড়বা, জি পড়বা। এখান থেকে কি তুমি খ অথবা গ নম্বর কমন পেয়ে যেতে পারো। এবং যদি এ থেকে ডি পর্যন্ত পড়লো, তুমি ডি না পড়ো, ডি বাদ দাও। এ থেকে যদি সি পড়ো, এ থেকে সি, তাহলে এ থেকে সি এর মধ্যে কি তুমি ক নম্বর অথবা এখান থেকে মাঝে মধ্যে খ নম্বরও দিয়ে দিতে পারে। ঠিক আছে? এই হচ্ছে শেষের ৩ টা চ্যাপ্টার পড়ো, এখান থেকে কমন আসতে পারে। পরবর্তীতে হচ্ছে বৃত্ত, ২ টা মাত্র চ্যাপ্টার এ এবং বি। কি থাকতে পারে দেখো? শর্তের অধীনে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলবে। তোমাকে একটা শর্ত দিয়ে দিবে যে এটা হচ্ছে স্পর্শক কেমন থাকবে তার বৃত্ত সমীকরণ নির্ণয় করতে বলবে। এবং একটা সাধারণ যে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলবে। যে স্পর্শক হচ্ছে একটা বৃত্ত কত করে স্পর্শক করতে পারে, স্পর্শের সমীকরণ নির্ণয় করো। এবং কয়েকটা বোর্ড দিয়ে দিয়েছি, মাত্র এই কয়েকটা বোর্ড পড়ে তুমি এখান থেকে কমন পেতে পারো। এই ২ টা যদি অধ্যায় করো তুমি অবশ্যই তুমি ২ থেকে ৩ টা সিকিউ কমন পেতে পারো। ২ থেকে ৩ টা ম্যাট্রিক্স একটা করবা, একটা কমন পাবা। এখান থেকে করলে তুমি ২ টা সিকিউ আরামভাবে দিতে পারবে, কোনো সমস্যা নেই। তাহলে হচ্ছে ঢাকা বোর্ড ১৯ করবা, বরিশাল বোর্ড ১৯ করবা, দিনাজপুর বোর্ড ১৯ করবা এবং অল বোর্ড যেটা আসছিল ১৯। এবং আরেকটা কথা উল্লেখ করতে চাই যে এই সালে যেগুলো বোর্ড আসছিল তুমি একবার করে যাও, সমস্যা তো নাই। তুমি প্রপার প্র্যাকটিস হয়ে যাবে। একবার করে যাও, দেখে যাও যে কোয়েশ্চেন প্যাটার্নটা কেমন ছিল। এখন আগে যে কোয়েশ্চেন প্যাটার্ন ছিল ওটা থেকে এখন কোয়েশ্চেন প্যাটার্নটা একটু চেঞ্জ হচ্ছে। ঠিক আছে? তুমি একটু দেখে যাও যে কোয়েশ্চেনটা কেমন ছিল। কোয়েশ্চেন যদি দেখে গেলে তোমার একটু ধারণা চলে আসবে। এবং এগুলো যদি সলভ করো তাহলে আর তোমাকে কোয়েশ্চেন নিয়ে ঘাটাঘাটি করতে হবে না বেশি। তুমি হচ্ছে কোয়েশ্চেন দেখার সাথে সাথে বলতে পারবা। অবশ্যই তুমি সলভ করার আগে তুমি একটু ভাববা, আগে সূত্রগুলো মুখস্থ যেন থাকে তোমার। মুখস্থ না থাকলে তুমি দেখে রাখবা, ওটাকে আবার না দেখে করো। যদি না হয় ওটাকে তুমি ৩-৪ বার রিপিট করো, তোমার হাতে একেবারে সময় নেই।
তুমি যদি ম্যাথে ভালো করতে চাও তাহলে এই টপিকগুলো পড়ো এবং এই বোর্ডগুলো পড়ো। যদি সময় থাকে সবগুলো বোর্ড সলভ করো, আর সময় না থাকলে এগুলো টপিক পড়ো। এবং আমি এই অধ্যায়ে 5টা সিকিউ দেবো। এই 5টা সিকিউর মধ্যে অনেকগুলা থাকবে ক খ গ ঘ ঙ চ ছ বর্গীয় জ ঝ, এবং একটা সিকিউর মধ্যে অনেকগুলো থাকবে, ওই টাইপগুলো সবগুলো সলভ করলে এখানে আমরা কমন পেয়ে যাব। ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য, অ্যান্ড অ্যাজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।